রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই 9 তারিখ জিলহজের আরাফার দিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখে, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই রোজা রাখে, 9 তারিখ আরাফার রোজা যদি সে রাখে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, আমি নবীজি আশা করছি, আল্লাহর কাছে প্রত্যাশা রাখছি, আল্লাহর ব্যাপারে আমি নবীজি এই ব্যাপারে আশাবাদী, আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর বান্দা এই 9 তারিখের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর এবং আগামী সামনের 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। অর্থাৎ যে বছর আপনি পিছনে 1 বছর চলে গিয়েছে আর আগামী সামনের যে 1 বছর আছে, 2 বছরের যেই গুনাহ আপনার দ্বারা অতীতে হয়েছে এবং সামনে হবে, মাত্র একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার ওই সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিবে। আরেকটা হাদিস হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমা আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই যে আরাফার দিনের এই রোজাটা রাখে, আরাফার দিনের রোজাটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে, তাহলে ধারাবাহিক 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবে। কুরবানির গোশত, চর্বি, চামড়া এগুলা কি বিক্রি করা জায়েজ আছে? কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়েজ নেই। অনেকে গোশত যারা বানায় তাদেরকে আমরা 2000 টাকা চুক্তি হয়েছে, কথার কথা, তারা আপনি 2000 টাকা না দিয়ে 3 কেজি গোশত দিয়ে দিলেন, 3 কেজি গোশতের দাম 2000 টাকার উপরে আসে, বললেন যে টাকা দিলাম না, তোমাকে 3 কেজি গোশত দিয়ে দিলাম, না জায়েজ, কোরবানি হারাম হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেকে কোরবানি দিতে চায়, সেই বিধানটা কি? বিদেশ অবস্থানরত ব্যক্তি কিভাবে কোরবানি করবে? ولا دماؤها ولكن يناله التقوى منكم. وعن سهل بن سعد رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال: من صام يوم عرفة غفر له سنتين متتابعين أو كما قال النبي صلى الله عليه وسلم. সকলে আমরা মুহাম্মাদের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بختی کا چمکے ستارہ، حاضری کا ہو اشارہ، دیکھ کر روضہ پیارا، پھر کہے ہم خادم تمہارا، بلغ العلا حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে অসংখ্য শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা, প্রথম দশকের প্রথম জুমায়
অত্যন্ত বরকতপূর্ণ ফজিলতপূর্ণ এই মাসের প্রথম 10টি গুরুত্বপূর্ণ দিনের গুরুত্বপূর্ণ সময়ের গুরুত্বপূর্ণ একটা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে এসে সালাতুল জুমা আদায় করার জন্য তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে বলি সকলে আলহামদুলিল্লাহ। এই জিলহজ মাসের আরাফার দিনে 9 তারিখে পৃথিবীর আনাচে কানাচে থেকে অনেক মুসলমান নর নারী, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা বান্দি আল্লাহ তাআলার দরবারে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক এই তাকবীরের ধ্বনিতে, তালবিয়ার ধ্বনিতে বাইতুল্লাহর চারপাশ মুখরিত করবে। আরাফার দিনে মিনা, মুজদালিফায় বিভিন্ন জায়গায় হজের কার্যক্রম তারা পালন করবে। তারপরে আরো বিভিন্ন হজের রুকন আছে, সেগুলো পালন করবে আল্লাহ তাআলার দরবারে। পরিশেষে 10 জিলহজের দিন তারা কোরবানির মাধ্যমে তাদের কার্য সম্পন্ন করবে। কোরবানির ইতিহাস নিয়ে আপনাদের সামনে আলোচনা করেছিলাম, যদি রুকন সাধ্যে গুলিয়েছিল। তো কোরবানি একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই ইবাদতটা কেন্দ্রিক, এই ইবাদতটা আর্থিক, এই ইবাদতটা মানসিক, এই ইবাদতটা মনস্তাত্ত্বিক, সব বিষয়ের সাথে ইবাদতটা সম্পৃক্ত। অর্থ দিয়ে আপনি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একটা পশু ক্রয় করবেন, এই পশুর প্রতি আপনার একটা ভালোবাসা তৈরি হবে, হৃদ্যতা তৈরি হবে, মহাব্বত তৈরি হবে। এই মহাব্বত তৈরি হওয়ার পরে এই পশুটাকে আপনি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আপনি কোরবানি করবেন। কোরবানি করার মাধ্যমে আপনার অন্তরের মধ্য থেকে যত ধরনের হিংসা, বিদ্বেষ, যত ধরনের অশ্লীলতা, নিষ্ঠুরতা, বর্বরতা, ছলচাতুরি, কপটতা, যত ধরনের অনৈতিক অশ্লীল গর্হিত কাজ আছে, চিন্তা ভাবনা আছে, সব কিছুকে আপনি কোরবানি করবেন এবং আল্লাহ তাআলার গোলামি করার এক অসাধারণ দৃষ্টান্ত আপনারা পেশ করবেন। এজন্য এই মাসের এই দিন, এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তো আজকে জিলহজের গুরুত্বপূর্ণ বিধান, তাশরিক সম্পর্কে কিছু আলোচনা হবে। এছাড়াও কোরবানির কিছু মাসালা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আলোচনা থেকে সম্পূর্ণ উপকৃত হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। কারো যদি এই মাসআলাগত বিষয়ের বহির্ভূত কোনো প্রশ্ন থাকে, ইনশাআল্লাহ মসজিদে আমি যতক্ষণ পর্যন্ত আছি আপনারা ইনশাআল্লাহ জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আরও যদি কারো মাসালা এই প্রশ্নের মধ্য থেকে উত্তর পেয়ে যান, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন সহি বিষয়গুলোর উপরে আমল করার মতো আপনাকেও তৌফিক দান করেন, আমাকেও দান করেন, সকলে বলি আমিন। সর্বপ্রথম আলোচনার প্রথম অংশে আসি। জিলহজ মাসের শেষ সময়ে, অর্থাৎ জিলহজের 9 তারিখ আসরের পর থেকে 12 তারিখ, 9 তারিখ ফজরের পর থেকে 12 তারিখ আসরের পর্যন্ত, 12-13 তারিখ আসরের পর্যন্ত 4 দিন আইয়ামে তাশরিকের যে বিধান আছে, আমরা তাকবীরে তাশরিক বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা আমরা পড়ি, এটা ওয়াজিবান আদায় করতে হয় আমাদেরকে। তো এই জন্য আমরা এই আমলটার দিকে গুরুত্ব দিব। এই আমলের ইতিহাস সম্পর্কে গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে কিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাদের কুরবানি এবং কুরবানির ত্যাগের এই অসাধারণ উজ্জ্বল দৃষ্টান্ত আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত পেয়েছে, আল্লাহ তাআলার কাছে মাকবুল হয়েছে। তারই সূত্রপাত ধরে আল্লাহ তাআলা এই কুরবানি এবং এই তাকবীরের বিধান আমার আপনার উপরে আল্লাহ তাআলা অর্পিত করেছেন। তো জিলহজের গুরুত্বপূর্ণ একটা বিধান হচ্ছে, আমল হচ্ছে তাশরিক। এই আমলটাকে গুরুত্বপূর্ণ বলার কারণ হচ্ছে আল্লাহ তাআলা নিজেই এই আমলটার সম্পর্কে ইনডাইরেক্টলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহা ফি আইয়ামিম মা'লুমাত, যে তোমরা নির্দিষ্ট দিনে আমি আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলার প্রতি তোমরা তাকবীর পড়ো, জিকির করো, আল্লাহ তাআলাকে স্মরণ করো। জিক্রুন শব্দের একটা অর্থ জিকির করা, একটা অর্থ স্মরণ করা, একটা অর্থ দোয়া করা, অনেকগুলো অর্থ আছে। আল্লাহ তাআলা তাকে স্মরণ করার জন্য বলেছেন, আল্লাহ তাআলা তার জিকির করার জন্য বলেছেন। মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাখ্যা করেছেন আইয়ামিল আশরি জিলহিজ্জা, জিলহজ মাসের এই 10 দিনে আল্লাহ তাআলার বেশি থেকে বেশি জিকির করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। এবং নবীজি হাদিসের মধ্যে বলেছেন ফাকসিরু, তোমরা বেশি থেকে বেশি পড়ো কি
আত-তাকবীর ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল। তাকবীর পড়ো, আল্লাহ তাআলার জিকির করো, কালিমা পড়ো এবং আল্লাহ তাআলার প্রশংসা করো, তার হামদ করো। হামদ নিয়ে আমাদের বিগত সপ্তাহে শনিবার দিন তাফসীরের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তাকবীর নিয়ে এবং তাহলিল নিয়ে আমরা জুমায় আলোচনা করেছিলাম। নতুন করে আলোচনা সেদিকে নিচ্ছি না, বহু আলোচনা আজকে আছে। তো তাকবীরের মাসালা হচ্ছে, একবার তাকবীর বলা হচ্ছে ওয়াজিব। প্রতি ফরজ নামাজের পরে একবার বলা হচ্ছে ওয়াজিব, উচ্চ স্বরে বলতে হবে। মা বোনদের জন্য ওয়াজিব, তবে তারা নিম্ন স্বরে পড়বে, কেননা তাদের কণ্ঠেরও পর্দা আল্লাহ তাআলা বিধান দিয়েছে। অনেকে আবার অতি ভক্তি দেখাতে গিয়ে একবারের বেশি জোরে জোরে বেশিরভাগ 2-3 বার পড়ার চেষ্টা করেন। এই কাজটা করবেন না, এটা নিষিদ্ধ আছে। আপনি যদি অন্যভাবে সওয়াবের উদ্দেশ্যে অন্য সময় পড়েন সেটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই, অবশ্যই আপনি সওয়াব পাবেন। তবে নামাজের পরে ইমাম সাহেব এবং মুসল্লিয়ান সকলে মিলে একবার তাকবীর বলবেন। 2 নাম্বার, ইমাম সাহেব যদি তাকবীর বলতে ভুলে যান তাহলে মুসল্লিদের ওয়াজিব, মুসল্লিরা তাকবীর বলবেন, সাথে সাথে ইমাম সাহেবও তাকবীর পড়বেন। যদি আইয়ামে তাশরিকের সময় যদি জুমার নামাজের সময় হয়ে যায়, জুমা যদি ওই তাশরিকের সময়গুলোর মধ্যে পড়ে, তাহলে জুমার পরে তাকবীর বলাটাও ওয়াজিব। কিন্তু ঈদের নামাজের পরে এটা বলতে হবে, এটা বললে সওয়াব আছে। এরপরে তাকবীর পড়বে কখন, এটা তো আমরা জানি যে সালাম ফেরানোর পরপরই, অন্য কোনো আমল করার আগে, অন্য কোনো কাজ করার আগে, অন্য কোনো তাসবিহ পড়ার আগে আগে তাকবীরটা পড়বে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো আমাকে আপনাকে তাশরিক সংক্রান্ত আমলগুলোকে স্পেশালি করার জন্য আদেশ করেছেন, কেননা এই তাশরিক পড়াটা আল্লাহ তাআলার কাছে অতি পছন্দনীয় এবং আল্লাহ তাআলা এই তাশরিক পড়ার ব্যাপারে গুরুত্ব দিয়েছেন, কাজে নবীজিও সেই আমলের প্রতি গুরুত্ব দিয়েছেন। তো এই গেল তাশরিকের বিষয়টা। এই তাশরিক সম্পর্কে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসটা হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। কানা ইউকাব্বিরু ইয়াউমা আরাফাতা সালাতাল গাদাতি ওয়া ইয়াকতাউহা সালাতাল আসরি আখির আইয়ামিত তাশরিক। নবীজি আরাফার দিনে অর্থাৎ 9 তারিখ আসরের পর থেকে নবীজি তাকবীর পড়া আরম্ভ করতেন এবং তাশরিকের যে 4টি দিন আছে শেষ করার পরে, মানে 9 তারিখ সকাল থেকে শুরু করতেন, একবারে 4 দিন পরে আসরের পরে এগুলা শেষ করতেন তাকবীর বলা। তো আমরা চেষ্টা করব 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রতি নামাজে উপস্থিত হওয়ার জন্য এবং এই তাকবীরের আমলটাকে করার জন্য। আল্লাহ তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন, সকলে বলি আমিন। এবার আসি আরাফার আরেকটা গুরুত্বপূর্ণ আমল 9 তারিখের, সেটা হচ্ছে আরাফার রোজা। 9 তারিখে যে রোজা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের যে 10টা দিন আছে, এই 10 দিনের মধ্যে 9 দিনই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। 1 তারিখ থেকে 9 তারিখ, 10 তারিখ তো ঈদের দিন, এই 10 তারিখ ব্যতীত 9 দিনই আল্লাহ নবী রোজা রাখতেন। তবে 9 তারিখের যে রোজাটা, এই রোজাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব সহকারে রাখতে বলেছেন এবং এটার ব্যাপারে সওয়াবের এবং ফজিলতপূর্ণ কথাও বলেছেন। হাদিসটা আপনাদের সামনে বলি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই 9 তারিখ জিলহজের আরাফার দিনে আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য রোজা রাখে, কোন আল্লাহর বান্দা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এই রোজা রাখে, 9 তারিখ আরাফার রোজা যদি সে রাখে, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু, আমি নবীজি আশা করছি, আল্লাহর কাছে প্রত্যাশা রাখছি, আল্লাহর ব্যাপারে আমি নবীজি এই ব্যাপারে আশাবাদী, আমি আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন যেই আল্লাহর বান্দা এই 9 তারিখের রোজা রাখবে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছর এবং আগামী সামনের 1 বছর, মোট 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। অর্থাৎ যে বছর আপনি পিছনে 1 বছর চলে গিয়েছে আর আগামী সামনের যে 1 বছর আছে, 2 বছরের যেই গুনাহ আপনার দ্বারা অতীতে হয়েছে এবং সামনে হবে,
মাত্র একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার ওই সমস্ত গুনাহগুলোরে মাফ করে দিবেন। আরেকটা হাদিস হযরত সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ইয়াওমা আরাফাতা গুফিরা লাহু সানাতাইনি মুতাতাবিআইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি এই যে আরাফার দিনের এই রোজাটা রাখে, আরাফার দিনের রোজাটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে, তাহলে ধারাবাহিক 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবে। দুইটা হাদিস আপনি একসাথে মিলান। একটাতে বলা হয়েছে আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ মাফ। যেই বছরটা আপনি অতিবাহিত করছেন এই বছরের কথা বলা নাই। এই হাদিসটার মধ্যে বলা আছে যে পরপর ধারাবাহিক 2 বছরের গুনাহ মাফ। তাহলে আগের হাদিসের সাথে এই হাদিসের সমন্বয় যদি করি, অর্থটা এমন দাঁড়ায় যে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করবেন। দেখা গেল আপনি যেই বছর আছেন এই বছরের গুনাহ মাফ হচ্ছে, হয়তো আগের বছরেরটা মাফ হচ্ছে অথবা পরের বছরেরটা। আর আগের হাদিসের দিকে লক্ষ্য করলে দেখা যায় যে 1 বছর আগের এবং 1 বছর পরেরটা মাফ হচ্ছে। ইন ডেট কথা হচ্ছে, সামারিটা হচ্ছে এমন যে আপনি যেই বছরটা অতিক্রম করছেন এটা আগামী বছর, গত বছর, 3 বছরের গুনাহটা অ্যাপ্রক্সিমেটলি আল্লাহ তাআলা 3 বছরের যত গুনাহ আছে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিসের সমন্বিত রূপ হচ্ছে এমন। এক এক বর্ণনায় এক এক ভাবে ফজিলতের কথা আছে। তো এই জন্য আমরা চেষ্টা করবো আরাফার দিনের অন্তত রোজাটা রাখার জন্য, যারা এই কয়দিন রোজাটা রাখতে পারেন না, 9 তারিখের রোজাটা আমরা রাখার জন্য চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে তৌফিক দান করেন, সকলে বলি আমিন। 9 তারিখের রোজাটা আমরা রাখার জন্য চেষ্টা করবো। ইংরেজি ডেট অনুযায়ী আমরা মিলাবো, তারিখ অনুযায়ী, যে কয় তারিখের মধ্যে আরাফার রোজাটা পড়ে। কোরবানি যদি আমার 28 তারিখ হয় তাহলে 27 তারিখ, আর যদি কোরবানি যদি 27 তারিখ হয় তাহলে 26 তারিখ, সেই অনুযায়ী আমরা রাখি। অনেকে আমরা একটা ভুল করি, সৌদি আরবের সাথে মিলিয়ে আমরা আরাফার রোজা রাখি। এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে তাদের সাথে আমরা মিলিয়ে রাখছি, কিন্তু পৃথিবীর আহ্নিক গতি এবং বার্ষিক গতির ফলে সময়ের একটা তারতম্য আছে, চাঁদ দেখার উপর একটা তারিখের তারতম্য আছে, সেজন্য একদিন আগ পিছ হয়। সেই অনুযায়ী আমরা যদি তাদের অনুযায়ী তাদের সিস্টেম ফলো করি, তাহলে আরাফার 9 তারিখের যে কথাটা বলা হয়েছে সেটার উপরে আমল হয় না। কাজে আমরা 9 তারিখ যেটা আমাদের দেশ অনুযায়ী হয়, সেই 9 তারিখে আমরা রোজা রাখার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে কবুল করেন, সকলে বলি আমিন। এটা নিয়ে আমাদের বর্তমানে বাংলাদেশে অনেক কন্ট্রোভার্সি চলছে, অনেক ধরনের আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হচ্ছে। তো এটা নিয়ে তাত্ত্বিক দালিলিক আলোচনা আমাদের ওলামা একরামরা করেছেন, সোশ্যাল মিডিয়ার সাথে যারা সংযুক্ত আছেন তারা দেখেছেন। তারপরে যদি কারো প্রয়োজন হয় আমরা আহলে হক ওলামা একরামের আলোচনা দেখব, তাদের আলোচনা, তাদের বিভিন্ন একটু কষ্ট করে রিসার্চ করে আপনি বের করবেন যে কাদের আলোচনাটা বেশি দালিলিকপূর্ণ মনে হয়, কোন আলেমের আলোচনাটা আপনার কাছে বেশি তাত্ত্বিক মনে হয়, কোনটার সাথে নবীজির সুন্নাহর সাথে সম্পৃক্ততা বেশি, সেটা আপনি নিজে একটু কষ্ট করে তালাশ করবেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা শরিয়া ভিত্তিক কোনো কাজ আমরা খুব সহজে পেয়ে যেতে চাই, কিন্তু আমাদের আকাবির আসলাফ বুজুর্গানে দ্বীনের কথা যদি আমরা দেখি, তাদের জীবনী যদি তালাশ করি, সেখানে দেখতে পাই যে ওনারা একটা মাসআলা হল করার জন্য, একটা বিধানের পরিপূর্ণ বাস্তব দালিলিক একটা পর্যালোচনা বোঝানোর জন্য, জাতিকে খেদমত হিসেবে পেশ করার জন্য ওনারা মাইলকে মাইল সফর করেছে। আর আমরা এখন কোনো কিছুর যদি প্রয়োজনে ইউটিউব, গুগলে সার্চ দিই, যেটা দেখি এটাই আমরা বিশ্বাস করি। দালিলিক তাত্ত্বিক পর্যালোচনা করার জন্য আমরা চেষ্টা করি না, এটাকে রিসার্চ করে অনুসন্ধান করার চেষ্টা করি না, দলিল খুঁজি না, এবং এটার সাথে কোরআন এবং হাদিসের কতটুকু মিল আছে আমরা এটা জানার কিংবা অনুসন্ধান করার চেষ্টা করি না। যাই হোক, যদি কারো সুযোগ হয় আপনারা চেষ্টা করবেন, খুঁজবেন, অনুসন্ধান করবেন। ইসলামের বিধিবিধান নিয়ে ঘাটাঘাটি করা এটাও একটা সওয়াবের কাজ, এতেও আপনার জ্ঞান সম্প্রসারিত হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। তো আপনাদেরকে যারা আমরা এবছর হজে যেতে পেরেছি, আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি। আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে যারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া করি, পাশাপাশি আমরা নিজেদের জন্য দোয়া করি যারা আমরা যেতে পারি নাই, আগামীতে আল্লাহ তাআলা যেন নেন, আল্লাহ তাআলা যেন ওই আল্লাহ তাআলার ঘরে যেন আল্লাহ তাআলা যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে যাওয়ার তৌফিক দেন। তো যারা হজে যেতে পারেনি তাদের জন্য কিছু আমল আপনাদের সামনে আমি বলছি। এই আমলগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী, এই আমলগুলো এই 10 দিন বেশি থেকে বেশি করার ব্যাপারে তাগিদ এসেছে। তো 10টা আমল আপনাদের সামনে আমি বলবো, 10টা আমল খুব সংক্ষিপ্ত সময়, এরপর আমরা কুরবানির মাসালার দিকে চলে যাব। 1 নম্বর আমল হচ্ছে যারা হজে যেতে পারেনি তারা এই 10 দিন কি আমল করবেন। যে 2-3 দিন চলে গিয়েছে
আমরা বাকি কয়দিনে আমলগুলো করার চেষ্টা করব। 1 নম্বরে সবার আগে খুব ভোরে ভোরে জাগ্রত হব, ফজরের নামাজের আর অনেক আগে জাগ্রত হব। এরপরে রোজা রাখার জন্য সাহারি করব, রোজার নিয়ত করব। এরপরে নামাজ, ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত জিকির এবং জামাতের অপেক্ষা করব, তেলাওয়াত করব। কয়েকটা হাদিস যদি পড়ার সুযোগ হয়, তাফসির যদি পড়ার সুযোগ হয়, সেটা করার জন্য চেষ্টা করব। 2 নম্বর, এই কয়েকদিন আমরা জামাতে নামাজের পাবন্দি করার চেষ্টা করব। রমজান মাস আসলে দেখা যায় যে আমরা সকলের নামাজের ব্যাপারে একটা গুরুত্ব দিই, নামাজ পড়ার ব্যাপারে একটু আগে আগে মসজিদে আসার চেষ্টা করি। এটা অনেক ভালো একটা কাজ, ইতিবাচক কাজ। কিন্তু রমজানের চাইতে কোনো অংশে গুরুত্বের দিক থেকে কম নয় জিলহজের এই 10টা দিন, এই মাসের প্রথম 10 দিন, প্রথম দশকের এই কয়েকটা দিন, এটা কম গুরুত্বপূর্ণ নয়। এমনকি লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে এখানে বেজর রাত্রিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। অর্থাৎ আপনি আমি নিশ্চিতভাবে জানি না কোন দিন লাইলাতুল কদর হবে। আমল করতে হবে, আমাদের অনুমান করে করে আমল করতে হবে। কিছু আলামত হাদিসে পাওয়া গিয়েছে, সে অনুযায়ী আমরা আমল করি। কিন্তু এই আরাফার দিনের ফজিলতের ব্যাপারে আল্লাহর নবী ডাইরেক্ট বলে দিয়েছেন 9 তারিখের কথা, আরাফার দিনের ফজিলতের কথা। সুনিশ্চিতভাবে এটার ফজিলতপূর্ণ একটা দিন জানা সত্ত্বেও আমরা তেমন ভাবে এই আমলগুলো করার ক্ষেত্রে আমরা উদাসীনতা দেখাই। গরুর হাটে আমাদের জানাগোনা আনাগোনা বেশি। যারা কোরবানি করবো তারাও যাই, যারা করবো না তারাও যাই। উদ্দেশ্য হলো যাই দেখি বাজার দরের কি অবস্থা, একজন আরেকজনের সাথে গল্প করি। অমুকেরটা 70,000 দিয়ে কিনছে, কিনে খুব জিতছে, উনি 1 লাখ টাকা দিয়ে এর চাইতে ছোট গরু কিনছে। এই সমস্ত ফাহেসা কথাবার্তা আমার আপনার মধ্যে বেশি দেখা যায়। সাবধান, এগুলো থেকে হেফাজত থাকতে হবে। এজন্য এই কয়টা দিন ইবাদতের ভিতরে জামাতে নামাজ আদায়ের মাধ্যমে অতিবাহিত করা। 3 নম্বর, চাশতের নামাজ আছে, সালাতুত তাসবির নামাজ আছে, আওয়াবিন ইশরাক আছে। এই সমস্ত নামাজগুলো আমরা বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব। এগুলো আমরা প্রতিনিয়ত ধারাবাহিকভাবে কয়েকদিন আদায় করার জন্য চেষ্টা করব। বছরের অন্যান্য সময় যদি সুযোগ না হয়, যারা চাকরিজীবী তারা এই শেষের কয়েকদিন ছুটি পেলে আমরা এই নামাজগুলো রেগুলার বেসিসের উপরে আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। 4 নম্বর, বেশি থেকে বেশি তাকবীর বলা, তাসবিহ পড়া, তাহলিল করা, কালিমা পড়া, বিভিন্ন মাসনুন দোয়া এগুলো শেখা, বেশি থেকে বেশি জিকির করা। একটা তাসবিহ নিলেন আপনি, তাসবিহ কয়দিন বেশি বেশি পড়লেন। আল্লাহ তাআলার যে তাকবীর আছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বেশি থেকে বেশি পড়া। 5 নম্বর, আল্লাহ তাআলার নামের জিকির করা বেশি। আল্লাহ শব্দ ব্যবহার করার সংক্রান্ত যত জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ, আল্লাহু আকবার, এই ধরনের জিকিরগুলো বেশি থেকে বেশি করা। 6 নম্বর, কোরআনে কারীমের তিলাওয়াতের প্রতি গুরুত্ব দেওয়া। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, যে সবচেয়ে উত্তম জিকিরই হচ্ছে কোরআন তিলাওয়াত করা। কারণ কোরআন তিলাওয়াতের মাধ্যমে, গত সপ্তাহে তাফসীরের প্রথম সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে কোরআন তিলাওয়াতের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর একটা ডাইরেক্ট কথোপকথন হয়, বান্দার সাথে আল্লাহ তাআলার সাথে কথা হয়। তো সেই হিসেবে কোরআন তিলাওয়াত করার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে বান্দার সংযোগ স্থাপন করা, সম্পর্ক স্থাপন করা সহজ হয়। এজন্য বেশি থেকে বেশি কোরআন তিলাওয়াত করব। 7 নম্বর, এই যে কয়টা রোজা আমরা রাখবো, এই রোজার পরে ইফতার করার ক্ষেত্রে আমরা নিজেদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সবাই মিলে ইফতার করার চেষ্টা করব। এতে ইফতার করানোর সওয়াব আপনি পাবেন, আবার আত্মীয় স্বজন তাদের সাথে আপনার একটা ভালো ইতিবাচক একটা মনোভাব, একটা সম্পর্ক, দূরত্ব এগুলো দূর হবে, সম্পর্কটা ভালো হবে, ভালোবাসার সম্পর্ক, মহব্বতের সম্পর্কটা বৃদ্ধি পাবে। এরপরে 8 নম্বর, দান সৎকার প্রতি গুরুত্ব দেওয়া। যাদের আমাদের সামর্থ্য আছে, বছরে অন্য সময় দান করার জন্য আমরা তেমন সুযোগ পাই না, এই কয়টা দিন আমরা দান করার জন্য বেশি চেষ্টা করব। অনেকে আমরা এই সময়টা আসলে দান সৎকার একেবারে করি না। কেন? অনেকে চিন্তা করি যে আমরা ওয়াজিব কোরবানি দিব, কোরবানির জন্য নিয়ত করি, টাকা পয়সা একটু চাপায় রাখার চেষ্টা করি না। বেশি থেকে বেশি এই সময় দান করার চেষ্টা করবেন। কোরবানির জন্য যে যত টাকা আপনি বাজেট করেছেন, কিছু কম টাকা দিয়ে আপনি একটা পশু কিনেন, কিছু টাকা দান সৎকার করেন। আপনার কোরবানি করা ওয়াজিব। কোরবানির জন্য 5 লক্ষ টাকা দিয়ে যে কোরবানি করতে হবে, এটা ওয়াজিব না। কাজে আমরা এই কোরবানি করার ক্ষেত্রে আমরা অনেক ধরনের ভুল করি, দান সৎকার করি না। কোরবানি করার ক্ষেত্রে অমুকের গরু বড় হয়েছে, আমারটা বড় না হলে আমার মান ইজ্জত চলে যায়, এই সংক্রান্ত হিসাব করে কোরবানিটাই আমার আপনার বাতিল করে ফেলি। সাবধান, এই কাজ থেকে বিরত থাকতে হবে। 9 নম্বর, গুনাহ থেকে বাঁচা। এই সময়টা আমরা সাধারণত অনেক ধরনের, বিশেষ করে গীবত সংক্রান্ত গুনাহে জড়িয়ে যায়, যেটা একটু আগে বললাম, যে একজন আরেকজনের পরনিন্দা করা, পরচর্চা করা, এই সমস্ত কাজ থেকে আমরা বিরত থাকি। 10 নম্বর, যারা আমাদের মাঝে থেকে চলে গিয়েছে, খবরবাসী যারা আছে, আমাদের মুরব্বিয়ান ইকরাম যারা আছে, তাদের জন্য বেশি থেকে বেশি দোয়া করা, তাদের জন্য কিছু দোয়া করা, তাদের
আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের ভালো মন্দ খোঁজ খবর নেওয়া, কোরবানি দেওয়ার পরে তাদেরকে নিজের কোরবানির জবেকৃত পশু থেকে তাদেরকে যথাযথ অংশ দেওয়া, এটাও কিন্তু একটা সুন্নাত। এটা বরং তাদের হক। আমার আপনার আত্মীয় স্বজন আছে অনেকে অভাবী, কিংবা আমি যে বাসায় থাকি বাসার ভাড়াটিয়া অনেকে খুব কষ্ট করে দিন মজুরি করে খুব পরিশ্রম করে তারা কিছু টাকা পয়সা কামাই রুজি করে, কোরবানি দেওয়ার মতো সামর্থ্য নাই। আমি একা একটা গরু কিনে একবারে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা খরচ করে একটা গরু কিনলাম, কেনার পরে জবাই করে একেবারে ঘরের মধ্যে খুব ময় মশলা লাগায় গরুটা ভুনা করে খাচ্ছি। ওই ঘ্রাণটায় পাশের বাসার ওই ভাড়াটিয়ার ঘরের মধ্যে গেল, ঘ্রাণ একেবারে চারদিক ছড়ায় মোমো করছে, সে এই ঘ্রাণ নাকের মধ্যে আফসোস করলো। আপনি তার একটু খাবার দেওয়ার সময় একটু খোঁজ খবর নিলেন না, তাকে একটু গোশতের ভাগ দিলেন না। এই কোরবানি আল্লাহ তাআলা আপনার এই কোরবানি গোশত খাওয়া হবে ঠিক, আপনি কোরবানি করলেন, আপনার ওয়াজিব আদায় হলো, কিন্তু আপনি কোরবানির যথাযথ হুকুম বিধান পালন করলেন না। সাবধান। এজন্য এই কোরবানিটাই মূলত ত্যাগ, কোরবানিটাই মূলত একজন আরেকজনের প্রতি ভালোবাসা, আল্লাহর দ্বীনের প্রতি, আল্লাহর প্রতি নিজের ভীতি প্রদর্শন করা, আল্লাহ তাআলার বিধানকে সম্মান জানানো, এটাই মূলত কোরবানি। এই কোরবানির বিধান পালন করতে হলে আল্লাহ তাআলার সন্তুষ্টি সর্বপ্রথম কামাই করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাকে আপনাকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এবার আসুন কোরবানির কিছু মাসালা সম্পর্কে আলোচনা করি। কিছু মাসালা আমাদের জানা দরকার, যে মাসালাগুলো আমরা যদি জানি আমার আপনার জন্য কোরবানি করাটা সহজ হবে। সম্মানিত হাজিরিন, মাসালাগুলো আপনাদের সামনে হানাফি মাযহাবের যে কিতাবগুলো আছে, ফতোয়ার বিভিন্ন কিতাব আছে, ফতোয়ায়ে শামি আছে, ফতোয়া আলমগিরি আছে, ফতোয়ায়ে সিরাজিয়া আছে, আল বাহরুর রায়েক আছে, বাদাইউস সানায়া আছে, বিভিন্ন যে ফতোয়ার কিতাব আছে সেখান থেকে সংগৃহীত করা, বিভিন্ন হাদিসের কিতাব থেকে সংগৃহীত করা। তো সবগুলো আরবি রেফারেন্স দেওয়া আপনাদের সামনে সম্ভব হবে না, শুধু বাংলা উত্তরগুলো আপনাদের সামনে দিচ্ছি যেহেতু সময় সংক্ষেপ। প্রথম প্রশ্ন, কোন পশু দ্বারা কোরবানি করতে হবে? পশুর ক্ষেত্রে ছাগল, ভেড়া, দুম্বা, এই জাতীয় ছোট যে পশুগুলো আছে এগুলো একজন সর্বোচ্চ কোরবানি করতে পারবে, এখানে 2 জনের ভাগাভাগি চলবে না। গরু, মহিষ, উট এটা 7 বা তার কম ভাগে কোরবানি করা যায়, সর্বোচ্চ 7 ভাগ, এর বেশি দেওয়া জায়েজ নাই। এটা সহিহ মুসলিমে 1318 নম্বর হাদিস এবং বাদাইউস সানায়ের 4 নম্বর খণ্ড 205 নম্বর পৃষ্ঠা। 4 নম্বর খণ্ডের মধ্যে বাদাইউস সানায়ের কিতাব, এই ফতোয়ার কিতাবের মধ্যে কোরবানি সংক্রান্ত আলোচনা আছে। এই 205-200 পৃষ্ঠার পর থেকে আমরা যদি সুযোগ হয় দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার আসি, কয় প্রকার জন্তু দ্বারা কোরবানি করা জায়েজ? উত্তর হচ্ছে 4 প্রকার প্রাণী ছাড়া অন্য কোনো পশু দ্বারা কোরবানি জায়েজ নয়। 1 নম্বর ভেড়া, 2 নম্বর ছাগল, 3 নম্বর গরু, 4 নম্বর উট। এখন দুম্বা, ভেড়া এবং মহিষ এগুলো গরুর প্রজাতির মধ্যে অন্তর্ভুক্ত। দুম্বা যেহেতু একটু বড়, ভেড়া আবার ছাগলের ক্লাসের মধ্যে, শ্রেণীর মধ্যে চলে যায়, আর মহিষটা গরুর শ্রেণীভুক্ত, তো এগুলো ওগুলোর মধ্যে সামিল হয়ে যাবে। আর যেসব প্রাণী বন্য এবং গৃহপালিত প্রাণীর মিশ্র প্রজননে জন্ম লাভ করে, সেগুলো যে ওই প্রাণীর যে মা যে প্রাণীটা সেটা শ্রেণীর মধ্যে গণ্য হবে। এবার আসেন, জন্তুর বয়স কত হতে হবে? গরু বা মহিষ 2 বছরের কম এবং উট 5 বছরের কম না হওয়া শর্ত, অর্থাৎ এর কমে হলে কোরবানি করা জায়েজ নাই। ভেড়া, ছাগল এবং অন্য যেসব বন্য প্রাণী এগুলোর মাঝখানে যেগুলোর জন্ম সেগুলো হচ্ছে 1 বছরের কম হলে কোরবানি করা জায়েজ নয়। তবে দুম্বা যদি 6 মাস পেরিয়ে 7 মাসে পদার্পণ করে তা দ্বারা কোরবানি করা জায়েজ, দেখতে দেখা যায় 1 বছরের প্রাণীর মতো। আরেকটা বিষয় হলো, প্রাণী এমন মোটা তাজা হওয়া শর্ত যা 1 বছর বয়সী দুম্বার সাথে মিশে বা এরকম দেখা যায়, তাহলে ওইভাবে সেটা কোরবানি করতে পারবেন। এরপরে আসেন প্রশ্ন, কোরবানির জন্য ক্রয়কৃত পশু যদি মারা যায় বা হারিয়ে যায় বা যদি চুরি হয়ে যায়, অনেক সময় এমন হয় না, সেক্ষেত্রে কি? যে বড় লোক বিত্তশালী তার জন্য কোরবানির নিয়তে যদি ক্রয়কৃত পশুটা মারা যায়, অন্য একটি পশু আবার কিনে কোরবানি করা ওয়াজিব। এটা আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বুঝতে পারবেন যে আপনি আদৌ কি কোরবানি করার সামর্থ্য রাখেন কিনা, আরেকটা পশু কেনার সামর্থ্য আপনার আছে কিনা। আর গরিবের জন্য ওয়াজিব নয়। কোরবানির পশু যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, বা একটা পশু ক্রয় করার পর কোরবানির দিন সমূহের মধ্যে ওই পশুটা যদি আবার ফেরত পায়, তাহলে যার টাকা পয়সা আছে সে যেটা খুশি সেটা জবাই করতে পারে। একটা পশু কিনছেন, হারায় গেছে, আবার আরেকটা কিনছেন, কেনার পরে ওই আগেরটা ফেরত পেয়েছে, তাহলে যারা টাকা পয়সা আলা তাদের জন্য যে কোনো একটা কোরবানি করতে হবে। কিন্তু দরিদ্র যে উনি, তার জন্য 2টাই জবাই করতে হবে। প্রশ্ন হলো কেন করতে হবে? উত্তর হলো, যেহেতু গরিবের উপরে কোরবানি ওয়াজিব না, সামর্থ্যবান সে না, তারপরে সে কোরবানি নিজের উপরে ওয়াজিব করেছে, এজন্য তার কোরবানির ওয়াজিব আদায় হওয়ার জন্য 2টাই কোরবানি করতে হবে। এরপরে আসেন, কোন পশু দিয়ে কোরবানি করা উত্তম?
হাদিসের মধ্যে এসেছে ভেড়ার চেয়ে দুম্বা উত্তম, ছাগি যে বকরির চেয়ে খাসি উত্তম। যদিও দামে গোশতের দিক থেকে সমান পরিমাণ হয়, তবে যেহেতু হাদিসের মধ্যে বলা আছে সেক্ষেত্রে একটার চেয়ে তার একটা উত্তম। তবে যেগুলো দিয়ে কোরবানি করবেন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে গরুর এক ভাগ, যদি এই বিষয়টা আমরা একটু স্পষ্ট হই, গরুর একটা ভাগ আপনি এক জায়গায় দিলেন, এক ভাগ কোরবানির চাইতে ছাগলের এক ভাগ কোরবানির, একটা ছাগল কেনার টাকা এর চাইতে কম, তাহলে আপনি ছাগল দিয়ে কোরবানি করার চেষ্টা করবেন। তাহলে একটা আস্ত পশু দিয়ে কোরবানি করার একটা হক আদায় হয়, সেটা চেষ্টা করার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এরপরে আসেন যে কুরবানি কখন করলে উত্তম। কুরবানি যেহেতু আমরা জানি 3টা দিন আছে, তবে প্রথম দিন কুরবানি করার উত্তম। অবস্থা থাকলে রাতেও কুরবানি করতে পারবেন, তবে ঈদের নামাজের পরে কুরবানিটা করে ফেলাটা উত্তম। এবার আসেন ত্রুটিযুক্ত এই জন্তুর কুরবানির বিধান কি, যে পশুটা ত্রুটিযুক্ত হয়েছে। কুরবানির জন্তুতে কি কি ত্রুটি থাকলে কুরবানি করা জায়েজ নেই। এক্ষেত্রে বলবো যে যেসব জন্তু দ্বারা কোরবানি জায়েজ নেই সেগুলোর মধ্যে হলো এই শ্রেণীগুলো, এই রোগগুলো যদি থাকে তাহলে নাই, জায়েজ হবে না। সেগুলো হলো উভয় চোখ বা এক চোখ অন্ধ, অথবা এমন খোরা হয়েছে যেটি দ্বারা কোরবানির স্থান পর্যন্ত যাইতে পারে না, হাঁটতে পারে না। কান বা লেজ কাটা, জন্ম হতে কান অথবা লেজ নাই এমন ছাগল যা ঘাস কুটা খায় না, যেগুলো খড়কুটা খায় না, নাপাক বস্তু খায়, চর্মরোগ আক্রান্ত, একেবারে চামড়া নষ্ট হয়ে গিয়েছে, বা এই জন্তুটা পুরুষও না মহিলাও না, এরকম যদি হয় তাহলে এটা দিয়েও কোরবানি জায়েজ নয়। অতিরিক্ত দুর্বল বা যে সমস্ত প্রাণীর কান বা লেজের বেশিরভাগ কাটা, দৃষ্টিশক্তি বেশিরভাগ নষ্ট, একেবারে চোখ প্রায় অল্প কিছু দেখে, সামান্য দেখে, অথবা এমন দাঁত ছাড়া প্রাণী যেটা ঘাস খেতে পারে না, দাঁতই নাই, ঘাস খেতে পারে না, এই সমস্ত প্রাণী দ্বারা কোরবানি করা নাজায়েজ, কোরবানি করা যাবে না। এরপরে আসেন যে খাসির ক্ষেত্রে শিং ভাঙা বা শিংবিহীন প্রাণী, উন্মাদ, তবে ঘাস কোটা খায়, হালকা চর্ম রোগ আক্রান্ত, বেশিরভাগ চর্ম নষ্ট হয় নাই, মোটা তাজা আছে, কোরবানির মতো দেখা যায় তো, আর জন্ম থেকে কান নাই এমন না, কান একটু ছোট, তাহলে এগুলো দ্বারা জায়েজ আছে। একেবারে যে পশুটা একেবারে খুব খারাপ অবস্থা, সেক্ষেত্রে কোরবানির ক্ষেত্রে নাজায়েজ বলা হয়েছে, এছাড়া সহজ করা হয়েছে। এরপরে কোরবানির নিয়তে যদি সুস্থ জন্তু ক্রয় করি, এরপরে অসুস্থ হলে সেটা কি করব। একই মাসালা, বিত্তবান ব্যক্তি কোরবানির নিয়তে সুস্থ জন্তু ক্রয় করার পর রোগাক্রান্ত হয়ে যায়, এমন রোগ যেটা আর সারা সম্ভব নয়, প্রাণীটা মারা যাবে, তাহলে আরেকটা কোরবানি করবে। গরিবের জন্য এটা করতে হবে না। এরপরে আসেন কুরবানির পশু জবাইয়ের মুহূর্তে, জবাই করবেন, এই সময় পশুটা পালায়া গেছে, একটু ব্যথা পেয়েছে, এই সময় যদি পালায় তৎক্ষণাৎ ধরা পড়লে আমাদের মাযহাব অনুযায়ী কোরবানি করা জায়েজ, আমরা কোরবানি করে ফেলবো। অনেক জায়গায় কোরবানির নামে মোরগ জবাই করা হয়, এটা নাজায়েজ। কোরবানির দিন মোরগ জবাই করবেন, মুরগি জবাই করবেন, এটা নাজায়েজ না, তবে কোরবানির নিয়তে মোরগ জবাই বা মুরগি জবাই করা যাবে না। এরপর আসেন ভাগে কোরবানি সংক্রান্ত কিছু মাসালা আমরা জানি, খুবই গুরুত্বপূর্ণ মাসালা। এটা আমরা এই প্রথম মাসালায় বলেছি যে ছাগল, ভেড়া, দুম্বাতে একজনের বেশি কোরবানি করতে পারবে না। এছাড়া গরু, মহিষ, উঠে 7 ভাগে কোরবানি করা যায়, কারো 7 অংশ কারো অংশ 7 ভাগের 1 ভাগের কম হতে পারবে না। যদি অংশ 7 ভাগের 1 ভাগ অপেক্ষা কম হয় তাহলে কারো কোরবানি জায়েজ হবে না। 7 ভাগে ধরেন কথার কথা আসছে 20,000 টাকা করে, এখন এই 1 ভাগই আপনারা 2 জনে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে হবে না, যে কোনো 1 ভাগ নিতে হবে সমান হিসাব অনুযায়ী। এরপরে মাসালা, 2 ব্যক্তির অর্ধেক করে কোরবানির পশু ক্রয় করে কোরবানি করলে জায়েজ, তবে গোশত ভাগ করার ক্ষেত্রে পরিমাপ করে ভাগ করতে হবে, অনুমান করে ভাগ করা যাবে না, যে ঠিক আছে আপনি তো আমার বড় ভাই মানুষ, যা নেন আপনি নেন, না, পরিমাপ করে আপনি ভাগ করবেন। তবে পা, মাথা, চামড়া এগুলো আপনারা অনুমান করে ভাগ করতে পারবেন, গোশতটা আপনারা পরিমাপ করে ভাগ করবেন। শরীকদের মধ্যে যদি একজনের উদ্দেশ্য থাকে শুধু গোশত খাবে, সে কোরবানির নিয়ত করে নাই, তাহলে এক্ষেত্রে কারো কোরবানি জায়েজ হবে না। শরীকদের মধ্যে কারো অংশ, উপার্জিত অংশ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ। কারো অংশ 20,000 টাকা একজনের অংশ এসেছে, আপনি জানেন এই লোকটার টাকার ইনকাম অ্যামাউন্ট অধিকাংশই হারাম বা পুরাটাই হারাম, এমন যদি জানেন লোকটার ব্যাপারে, তাহলে তাকে কোরবানির ভাগিদার যদি আপনি করেন তাহলে কারো কোরবানি আদায় হবে না, সই হবে না। হাদিস এই ফতোয়াটা বাদায়ে সানায়ের 4 নম্বর খণ্ডে 207 নম্বর পৃষ্ঠায় আছে। কেউ ওয়াজিব, কেউ নফল কোরবানি নিয়ত করলে কোরবানি হবে। যদি 7 শরীক একটা গরু ক্রয় করে, 4 জনের মধ্যে ওয়াজিব, তাদের উপরে কোরবানি, 3 জন নফল আকারে দিচ্ছেন, মানে কোরবানি ওয়াজিব না তারপরও দিচ্ছেন, তাহলে সর্বসম্মতিক্রমে কোরবানি দেওয়া যায়, কোনো সমস্যা নাই। এরপরে 7 শরীকের একজন কোরবানির পূর্বে মারা গেল, কোরবানির নিয়ত করেছে কিন্তু কোরবানির 2 দিন আগে মারা গিয়েছে, এক্ষেত্রে বিধান কি? একটা গরু ক্রয় করেছে, একজন কোরবানির পূর্বে মারা যায়, তাহলে ওয়ারিশগণের অনুমতি পাওয়া গেলে কোরবানি করতে পারবে। যদি ওনার ছেলে
উনি যদি বলে যে হ্যাঁ বাবা কোরবানি করতে চেয়েছে, আপনি কোরবানি দেন, সমস্যা নেই, কিন্তু ওনার যদি নিষেধ করে তাহলে কোরবানি দিতে পারবেন না। এরপরে আসি, কোরবানির গোশত কিভাবে আপনি বন্টন করবেন, এটা আমরা সকলে জানি। এক ভাগ গরিব মিসকিনকে, এক ভাগ আত্মীয় স্বজন, এক ভাগ পাড়া প্রতিবেশীকে দিবেন। তবে আপনি যদি আত্মীয় স্বজনদেরকে বেশিরভাগ অংশদান একটু কম বেশ করেন, কোনো সমস্যা নেই, তবে চেষ্টা করবেন সমান সমানভাবে দেওয়ার জন্য, বা গরিব দুঃখীদেরকে বেশি দেওয়ার জন্য, মিসকিনদেরকে বেশি দেওয়ার জন্য, নিজে কম খাওয়ার জন্য চেষ্টা করবেন। আমাদের সমাজে দেখা যায় উল্টা, কোরবানির আগে 2টা ডিপ ফ্রিজ কিনে, একটা কোরবানির মধ্যে নিজের যত গরুর গোশত আছে সব ভরবে, আরেকটা হলো আত্মীয় স্বজনদের থেকে যা আসবে সব ভরবে। এরকম করে না আমাদের সমাজের মানুষেরা? এজন্য চেষ্টা করবেন কোরবানির মধ্যে যা কোরবানি করবেন বেশিরভাগ সদকা করে দেওয়ার জন্য, দান করে দেওয়ার জন্য। তবে কোরবানির গোশত নিজেও খাবেন, এটা খাওয়াটা সওয়াব, মুস্তাহাব আমল। এরপরে আসি আমরা, এই কোরবানির গোশতটা ঈদুল আজহার দিন সর্বপ্রথম এই গোশত দিয়ে খাবার খাওয়া সুন্নত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা পালন করতেন। অর্থাৎ ঈদগাহে যাওয়ার আগে কোনো কিছু না খেয়ে, ঈদুল ফিতরের সময় আমরা যেমন বাসা থেকে মিষ্টি খেয়ে আসি, এটা সুন্নত। ঈদুল আজহার মধ্যে সম্পূর্ণ বিপরীত। ঈদের দিন আমরা কিছু না খেয়ে কোরবানি করে, কোরবানির গোশত দিয়ে সর্বপ্রথম আমরা প্রথম খাবারটা নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কোরবানির গোশত কতদিন পর্যন্ত আপনি জমিয়ে রাখতে পারবেন, জমিয়ে রেখে খেতে পারবেন? অনেকে মনে করে যে 3 দিনের বেশি জমায়ে রাখা খাওয়া জায়েজ না, এটা আগে প্রচলন ছিল, এখন এই মাসালাটা ক্লিয়ার হয়েছে অনেকের কাছে। 3 দিনের বেশি রেখে খাওয়া জায়েজ আছে। আবার এমন করেন না সব জমায়া একবারে সারা বছর ধরে খাইলেন, এই কাজ করবেন না। এরপরে আসেন, কুরবানির গোশত, চর্বি, চামড়া এগুলা কি বিক্রি করা জায়েজ আছে? না। বিক্রি যদি করেন, চামড়া যদি বিক্রি করেন, গোশত যদি বিক্রি করেন, এগুলোর টাকা সম্পূর্ণ সদকা করে দিতে হবে। আমাদের মধ্যে অনেকে আছে গরুর কোরবানির চামড়াটা ব্যাপারীদের কাছে বিক্রি করে দিবে, এই কাজটা করবেন না, কোরবানি বাতিল হয়ে যাবে। এরপরে কোরবানির পশু কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যায় না। অনেকে গোশত যারা বানায় তাদেরকে আমরা 2000 টাকা চুক্তি হয়েছে, কথার কথা, তারা আপনি 2000 টাকা না দিয়ে 3 কেজি গোশত দিয়ে দিলেন, 3 কেজি গোশতের দাম 2000 টাকার উপরে আসে, বললেন যে টাকা দিলাম না তোমাকে, 3 কেজি গোশত দিয়ে দিলাম, না যায়, কোরবানি হারাম হয়ে যাবে। আপনি তাকে পারিশ্রমিক দিবেন, প্রয়োজনে আপনার গোশত থেকে কিছু গোশত হাদিয়া দিবেন, এটা সবচেয়ে উত্তম, এতে সেও খুশি হবে। তবে কুরবানির কিছু পারিশ্রমিক হিসেবে আপনি দিতে পারবেন না, যেহেতু এটা আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করছেন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে অনেকে কোরবানি দিতে চায়, সেই বিধানটা কি? এটাও জায়েজ আছে। আল্লাহ নবী বলেছেন, কিছু কিছু জায়গায় হাদিস থেকে পাওয়া গিয়েছে যেটা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে আপনি কোরবানি করলেন, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি সম্মান প্রদর্শনের ক্ষেত্রে করলেন, এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। এরপরে বিদেশে অবস্থানরত ব্যক্তি কিভাবে কোরবানি করবে? যারা বিদেশে আছেন তারা, কোরবানি দাতা যদি এক স্থানে থাকেন, তিনি ধরেন কথার কথা তিনি সাউথ আফ্রিকা আছেন বা ইটালি, ফ্রান্স এক জায়গায় আছেন, তো উনি বাংলাদেশে কোরবানি করতে যাচ্ছেন, সেটা দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে কোরবানির পশু জবাই হবে যে দেশে পশু, সেই দেশের সময় অনুযায়ী কোরবানি পশুর সেটা কোরবানি করতে হবে। ধরেন ঈদের যেদিন আমাদের দেশে ঈদ, এখানে বসে যদি কোনো প্রবাসী ভাই কোরবানি করতে চায়, আমাদের দেশের অনুযায়ী কোরবানি ঈদের নামাজের পরে কোরবানি করতে হবে। এবার আসি চামড়ার বিধান। চামড়ার বিধান সম্পর্কে আমরা কিছু জানি। কুরবানির চামড়া চাইলে কুরবানি দাতা নিজে ব্যবহার করতে পারে, কিংবা চামড়া অনেক জায়গায় খাওয়া যায়, রান্না করে যদি খাবারের প্রচলন থাকে খেতেও পারবে, অথবা কাউকে হাদিয়া দিতে পারবে, দান করতে পারবে। এরপরে কুরবানির চামড়া নিজে না ব্যবহার করে বিক্রি করলে পুরোটাই সদকা করে দিতে হবে, যেটা বললাম। চামড়ার মতো কুরবানির মৌসুমে অনেক মহাজন কুরবানির হাড় ক্রয় করে থাকে। অনেকে আছে ব্যবসা করে কুরবানির কিংবা অন্যান্য হাড় অনেক সময় সে ক্রয় করে থাকে। এই আবার অনেকে দেখা যায় যে বাড়িতে গিয়ে মাংস চেয়ে মানুষ অনেকে নেয়, নিয়ে এগুলো আবার অনেকে বিক্রি করে। তো তাদের এই ক্রয় বিক্রিটা জায়েজ আছে, কিন্তু আপনি তাদের কাছে এগুলো বিক্রি করতে পারবেন না। মহাজনের কাছে আপনি হাড় বিক্রি করতে পারবেন না, গোশত বিক্রি করতে পারবেন না। তবে কাউকে যদি দেন, সে যদি নিয়ে এটা বিক্রি করে, সেই ক্রয় বিক্রয় জায়েজ আছে অন্যান্য গোশত বিক্রি করার মতো। এরপরে আসেন কুরবানির নির্ধারিত সময় কখন। এটা আমরা জানি জিলহজের 10 তারিখ ঈদের নামাজের পর থেকে 11 তারিখ 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, এই সময় কোরবানি করলে কোরবানি সহি হয়ে যাবে। তবে কোরবানি করার ক্ষেত্রে আমরা 10 তারিখ ঈদের নামাজের পরপরই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি কোরবানির দিন শেষ হয়ে যায়, সে কোরবানি করতে পারলো না কোনো একটা সমস্যার কারণে, তাহলে কোরবানির নির্দিষ্ট পশু যদি হয়, তাহলে ওই পশুতেই জীবিত অবস্থায় সদকা করে দিবে 3 দিন পার হয়ে গেলে। আর যদি ক্রয় করে না থাকে, তাহলে একটা ছাগলের মূল্য সে সদকা করে দিবে। এরপরে আসি এই প্রশ্নটা হচ্ছে জবাই কে করবে। জবাই করার নিয়ম যদি যে মালিক তিনি যদি জানেন,
তাহলে তিনি জবাই করতে পারেন, কোনো সমস্যা নেই, এটা উত্তম। তবে আমরা কি করি সাধারণত, আমরা কোনো আলেম, কোনো মসজিদের ইমাম, মুয়াজ্জিন কিংবা মাদ্রাসার কোনো আলেম হুজুরদের দিয়ে জবাই করাই। এটা করলে ভালো, যেহেতু আমি নিয়ম জানি না, উনি জানেন, উনি বিসমিল্লাহ পড়তে পারেন। কুরবানির যে শর্তগুলো আছে, অনেকগুলো শর্ত আছে, জবাইয়ের জন্য কয়টা রব কাটতে হয়, এরপর দোয়া কি পড়তে হয়, অনেক বিধিবিধান আছে, সেগুলো আমরা জানি। আলেমরা যারা আছে তারা জানেন, হয়তো আমি সাধারণ মানুষ জানি না। তো সেক্ষেত্রে আলেমদের দিকে আমরা কোরবানি করাই। কিন্তু মুশকিল হলো, আমরা যখন তাদেরকে দিয়ে কোরবানি করাই, তাদেরকে আমরা কিছু হাদিয়া উপঢৌকন দিতে চাই না। অনেকে মনে করে, এটা অনেকে প্রশ্নের তুলে যে হুজুর এই কোরবানি করার টাকা নেওয়া কি জায়েজ আছে? আপনার কাছে তো সে টাকা চায়নি। আপনার 2 লক্ষ 3 লক্ষ টাকার পশু আপনি কোরবানি করতে পারছেন না, এত টাকার পশুটা তিনি হালালভাবে বৈধ উপায়ে জবাই করে দিচ্ছেন, আপনি ওনাকে একটা সম্মানী দিতে পারছেন না, ওনাকে একটা হাদিয়া দিতে পারছেন না, তোহফা দিতে পারছেন, এটা আপনার উপর ব্যর্থতা। অনেকে দেয় নাম কাওয়াজতে 50 টাকা 100 টাকা দেন, আল্লাহর রাস্তায় কাজ করেন। আপনার যদি মনে না চায় আপনি দিয়েন না, আপনাকে জোর করে নাই। তবে যদি দেন, তাকে যথাযথ সম্মানই আপনি দিবেন, এটা পারিশ্রমিক না, এটা আপনি তাকে মূল্যায়ন করলেন, একজন আলেমকে আপনি সম্মান করলেন। রাস্তায় যদি একজনের কোনো একটা বাইক যদি কোনো কারণে হেলমেট ছাড়া আপনি চালাচ্ছেন, পুলিশে ধরলে আপনার 3000, 4000, 5000 টাকার মামলা দেয়, তখন দিতে পারেন। একজন আলেমকে আপনি 3 লক্ষ টাকা দিয়ে গরু কিনেন, ওনাকে আপনি 500 টাকা হাদিয়া দিতে পারেন না? 1 কেজি গোশত কিনে খাওয়ার মতো টাকা আপনি ওনাকে হাদিয়া দিতে পারেন না? এটা তো ছোট লোকই মন মানসিকতার পরিচয়। কাজেই যিনি জবাই করবেন, আপনি চেষ্টা করবেন তাকে যথাযথ সম্মানী দেওয়ার জন্য, তাকে মূল্যায়ন করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দান করুন, সকলে বলি আমিন। বাবা রাগ করবেন না, করে যে মাসালাগুলো সমাজের বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছে। আমরা দিন মানি কখন, দিনের বিষয়গুলো মানি যখন এটা আমাদের বেনিফিট আসে, আমার মত অনুযায়ী যখন চলে, তখন আমি সেটাকে দিনের ট্যাগ দিয়ে আমি এটা ব্যবহার করার চেষ্টা করি। আর যেটা আমার মন মতো হয় না, সেটাকে আমি মানতে চাই না। এটা হচ্ছে আমাদের সুবিধাবাদী চিন্তা ভাবনার মতো পরিচয়। যাই হোক, এরপরে আসি আমরা যে কুরবানি ক্ষেত্রে যদি বিসমিল্লাহ পড়া ছাড়া যদি কুরবানি করে, এই যে নিজে জবাই করলে কি ভুলটা হয়, অনেক সময় অনেক ভিড়াভিড়ির মধ্যে বিসমিল্লাহ পড়তে মনে থাকে না। যদি ভুল একেবারে একান্ত ভুলে যান, বিসমিল্লাহ পড়লেন না, ভুলে যান, দোয়া পড়লেন না, তাহলে একান্ত ভুলে গেলে সেটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তবে যদি ইচ্ছাকৃত মনে আসে কিন্তু আপনি পড়ছেন না, ভিড়াভিড়ির মধ্যে আরেকজনকে ধমক দিচ্ছেন, সেক্ষেত্রে বিসমিল্লাহ ছাড়া জবাব দিয়ে দিলেন, তাহলে আপনার কোরবানি হারাম হয়ে যাবে। এরপরে অন্যের সহায়তা নিয়ে জবাই করলে কি হুকুম? কেউ অন্যের সহায়তা নিয়ে যদি কোরবানি পশু জবাই করে, জবাইকারী ও সহায়তাকারী উভয়ের জন্য বিসমিল্লাহ বলা ওয়াজিব। কোনো একজন যদি তরক করে, বিসমিল্লাহ পড়ে না, তাহলে কোরবানি হারাম হবে। এটা ফতোয়া শামির মধ্যে আছে। এরপরে আসি, কোরবানির পশুর পেটে বাচ্চা থাকলে এর বিধান কি? জবাই করার পূর্বে বাচ্চা দিলে বাচ্চাও জবাই করতে হবে এটা। তবে কোনো আলেমের মতে জবাই না করে জীবিত অবস্থায় কাউকে সৎকার করে দেবে, এটাই উত্তম। তবে যদি এমন গাভীন, প্রসবকাল সন্নিকট এমন গাভীন বা বকরি জবাই করা, এই সময় এমন অবস্থায় জবাই করা মাকরুহ। জবাই করার পরে পেটে মৃত প্রাণী পাওয়া গেলে আমাদের মাযহাব অনুযায়ী যদি বাচ্চাটা পেটের ভিতরে যদি মারা যায়, তাহলে ওই বাচ্চা আমাদের মধ্যে খাওয়া জায়েজ নাই। অন্যান্য কিছু মাযহাবের মধ্যে কিছু মত পাওয়া যায়, যদি ওরকম হৃষ্টপুষ্ট হয় জায়েজ আছে, তবে আমাদের মাযহাব অনুযায়ী জায়েজ নেই। এরপরে আসি, কুরবানি জবাইকারীকে পারিশ্রমিক দেওয়ার বিধান কি? যে কথাটা আপনাদের সামনে বললাম, এটার ফিকহি অবস্থান আমরা দেখি কিফায়াতুল মুফতি এই ফতোয়ার কিতাবের 8 নম্বর খণ্ডের 265 নম্বর পেজে এসেছে, কুরবানির পশু জবাই করে পারিশ্রমিক দেওয়া জায়েজ, নেওয়া জায়েজ, কোনো সমস্যা নাই। তবে কুরবানির পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দিতে পারবে না, যেটা আগেই বললাম। আপনি আলাদাভাবে তাকে হাদিয়া দিতে পারেন, কসাইকেও দিতে পারেন, যিনি জবাই করলেন তাকেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপরে আসি, আকিকা সংক্রান্ত আলোচনা আসছে আমাদের। এরপরে আকিকার বিধানটাকে, আকিকা আদায়ের সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আপনাদের সামনে পড়ছি। ওয়ান সামুরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الغلام مرتهن بعقيقته يذبح عنه يوم السابع ويسمى ويخلق رأسه। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি সন্তান আকিকার সাথে দায়বদ্ধ অবস্থায় থাকে, বন্ধক অবস্থায় থাকে। মানে আকিকা দেওয়ার সাথে সন্তানের বন্ধকি ছুটানোর যে একটা অবস্থান থাকে, এই অবস্থায় থাকে। টাকা দিবেন, আপনার বন্ধকি মাল সামান আপনি ফেরত পাবেন, এরকম আকিকা দিবেন, এই বন্ধক থেকে আপনার সন্তান মুক্তি পাবে, দায়বদ্ধতা থেকে মুক্তি পাবে। সন্তান জন্মের 7ম দিনে আকিকা করতে হয় এবং এরপরে সন্তানের একটা সুন্দর নাম রাখতে হয় এবং মাথা হলক করতে হয়। এরপরে এই হাদিসের অবস্থান হল হাদিসটা সহিহ পর্যায়ের, হাদিসের সনদ নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা নেই। এখন আমাদের আলোচ্য বিষয় হলো, কেউ যদি নির্ধারিত এই 7 দিনে বা 14 দিনে বা 21 দিনে আকিকা করতে পারলো না,
তাহলে বড় হয়ে আকিকা করতে পারবে কিনা, এবং কুরবানির পশুর সাথে আকিকার অংশ মিলাতে পারবে কিনা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিগত এক সপ্তাহের মধ্যে এই প্রশ্নটাই আমার কাছে সবচেয়ে বেশি এসেছে যে হুজুর কুরবানির সাথে আকিকার মিল করতে পারবো কিনা, আকিকার গোশত খেতে পারবো কিনা। নির্দিষ্ট সময় আকিকা করতে না পারলেও 7 দিন 14 দিন 21 দিনে, তবে পরবর্তীতে করতে পারবে। এটা বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর 9 নম্বর খণ্ডের 595 নম্বর পৃষ্ঠায় এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আক্কান আন নাফসিহি বাদান নবুয়া, নবীজি নিজেই ওনার আকিকা নবুয়তের পরে করেছেন। যেহেতু ইসলামের বিধিবিধান নবুয়ত পাওয়ার পরে উনি পেয়েছেন, নবুয়তের পরে নিজের আকিকা নিজে করেছেন। তবে যদি হাদিসটার ব্যাপারে মুহাদ্দিসিন ইকরাম একটু আপত্তি করেছেন, তবে সালফে সালেহিন এটার উপর আমল করার জন্য আদেশ করেছেন। আরেকটা কিতাবের মধ্যে এসেছে ইদা লাম ইউআক্কা আনকা ফাউক্কা আন নাফসিকা ওয়া ইন কুনতা রাজুলান, যদি ছোটকালে আপনার পক্ষ থেকে কেউ আকিকা না করে তাহলে বড় হয়ে আপনার আকিকা আপনি নিজেই করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আসেন কুরবানির পশুর সাথে আকিকার অংশ মিলাতে পারবেন কিনা। অবশ্যই পারবেন, কারণ হাদিসের মধ্যে কুরবানি শব্দটাকে নুসুক শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে, আকিকার শব্দটাকে নুসুক শব্দ দিয়ে ব্যবহার করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিকেও নুসুক বলেছেন, আকিকাকেও নুসুক বলেছেন। এটা আবু দাউদ শরীফের হাদিস, মান আহাব্বা আয়ানসুকা আন ওয়ালাদিহি ফালয়ানসুক আনহু আনিল গোলামি শাতানে মুকাফাতানে ওয়া আনিল জারিয়াতি শাতুন। যে ব্যক্তি, হাদিসের অর্থটা হচ্ছে যে ব্যক্তি নিজের সন্তানের পক্ষ থেকে আকিকা করতে চায়, নুসুক করতে চায়, জবাই করতে চায়, সে যেন ছেলে সন্তানের জন্য 2টা বকরি বা 2টা খাসি জবাই করে, এবং একই ধরনের পশু অর্থাৎ একটা খাসি অথবা একটা বকরি নিজের কন্যা সন্তানের জন্য জবাই করে। ছেলে হলে 2টা, মেয়ে হলে 1টা। কুরবানির ক্ষেত্রে যদি মিলাতে চান 2 ভাগ ছেলের জন্য, 1 ভাগ মেয়ের জন্য, এবং আকিকার গোশত আপনি নিজেও খেতে পারবেন, পরিবারকে খাওয়াতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপর আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে, যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে জবাই করলো, অর্থাৎ নামাজের পূর্বে জবাই করলো, সে যেন নিজের জন্য জবাই করলো। আর যে ব্যক্তি সালাত আদায়ের পর জবাই করলো তার কুরবানি পূর্ণ হলো। অর্থাৎ নামাজের আগে যদি কেউ কুরবানির পশু জবাই করে তাহলে কুরবানি আদায় হবে না, এটাই বোঝানো গেল। এরপরে আসেন যে কুরবানির অংশের মাঝে যদি কেউ আকিকার নিয়ত করে তাহলে তার আকিকা আদায় হয়ে যাবে, কেননা আকিকাও আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের একটা দিক। অনেকে মনে করে যে কুরবানির সাথে আকিকার নিয়ত আবার কিভাবে করবে, করা যায়। এবং সন্তান পেয়ে আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া উদ্দেশ্যে আদায় করা হয়। আকিকাও মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য, কুরবানিও মূলত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য। তো 2টা উদ্দেশ্য, 2টা নিয়ত যেহেতু এক, করা যাবে, কোনো সমস্যা নাই। তবে উত্তম হলো যদি সুযোগ থাকে, যদি পারেন, সামর্থ্য যদি কুলায়, আকিকা আপনি আলাদা করবেন, কুরবানি আলাদা করবেন। আপনি 1 বছর আগে 1 বছর পরে করলেন, অথবা একসাথে করলেন, একটু কম, যেটা ভাগে একটু কম ছোট পশু আনলেন সেটাতে আপনি ভাগ দিলেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন।